নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে দাস টিউটোরিয়ালস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমরা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, লেসন 3-তে রয়েছে, 18 নম্বর পেজের মধ্যে রয়েছে জন ক্লেয়ারের লেখা আটাম নামক কবিতাটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা। এই কবিতাটা শুরু করার আগে তোমাদেরকে 2-4টে ইনফরমেশন একটু জানিয়ে দিই। দেখো, আমরা যেরকম বছরে 6টা সিজনকে অর্থাৎ ঋতুকে আমরা জানি, ইংল্যান্ডে কিন্তু সমস্ত ঋতু এতটাই প্রকট নয়। সেখানে বছর 12 মাসের মধ্যে 9 মাসই ম্যাক্সিমাম শীতটা বিরাজ করে এবং 3 মাস সামার আসে। অর্থাৎ ইংল্যান্ডবাসীর কাছে সামারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের যে কবিতাটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে আটাম। আটাম বলতে আমরা শরৎকে বুঝি বা শরতের শেষ হেমন্তকে বুঝি। যখন হেমন্ত আসে তখন প্রকৃতি কেমন হয়ে যায়? প্রকৃতি কিন্তু অনেকটা বিমূঢ় বা ম্লান ভাব নিয়ে নেয়, একটু বিবর্ণ হয়ে যায়। কেন? যে গাছপালার পাতা থাকে বা নতুন যে ডালগুলো থাকে, টুইক্সগুলো থাকে, এগুলো আস্তে আস্তে কি হয়? শুকিয়ে যায়, পাতাগুলো ঝরে যায় এবং প্রকৃতি যেন একটা বিবর্ণ রূপ নিয়ে নেয়। সেই মুহূর্তটায় দাঁড়িয়ে কবি এই কবিতাটাকে রচনা করছে। আমরা তো বসন্তের অনেক কবিতা পড়েছি, সামারের অনেক কবিতা পড়েছি, তাহলে আটামটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ একটু বলে নি। যখন প্রকৃতির কোনো ভাঙন আসে তখন সেই ভাঙনের মধ্যে যেন লুকিয়ে থাকে নতুন সৃষ্টির কোনো রহস্য। আমরা এই কবিতাটার মধ্য দিয়ে সেই জায়গাটাকেই যেন আমরা জানতে পারবো। দেখো, আমরা কবিতাটা যখন পড়বো তখন আমরা দেখবো সমস্ত গাছগুলোর পাতা টাতা সমস্ত কিছু বিবর্ণ হয়ে গেছে, বাইরে প্রচণ্ড ঝড়ঝাপটা, গাছের পাতাগুলোকে দোলাচ্ছে, দাঁড় কাকের গা থেকে পালক খসে পড়ছে, পাখিরা তাদের কুটিরে অর্থাৎ বাসাতে, নেস্টে তারা চলে গিয়েছে। তাহলে আমরা এগুলো সব নেগেটিভ জায়গাগুলো পাচ্ছি। কিন্তু এই ঝড়ের পরেও আবার নতুন করে প্রকৃতি কিন্তু সাজবে। কোথাও যেন মনে হচ্ছে একটা নৈরাশ্যবাদকে কাটিয়ে কবি তার কবিতার মধ্যে একটা আশাবাদের সঞ্চার করতে চলেছেন। তাহলে প্রকৃতি কখনো শেষ হয় না, আবার নতুন নতুন করে সে সেজে ওঠে তার মতো করে। আমরা এই কবিতাটার মধ্যে সেটা পড়ব, লাইন বাই লাইন তোমাদেরকে মানে বলবো। তবে তার আগে কবি সম্পর্কে যে কথাগুলো এখানে বইতে আমাদের আছে আমরা একটুখানি পড়ে নেব। জন ক্লেয়ার 1793, জন ক্লেয়ার 1793 সালে জন্মগ্রহণ করেছেন। 1864 তিনি কি করেছেন? পরলোক গমন করেছেন, মানে মারা গেছেন। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংরেজ কবি ছিলেন। ফেমাস, বিখ্যাত, ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন। এই দুটো শব্দ সম্পর্কে তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে। দেখো, রিপ্রেজেন্টেশন মানে তো হচ্ছে উপস্থাপনা, অর্থাৎ তিনি যে কোনো গল্প কবিতাকে যখনই লিখছেন তিনি আমাদের সামনে সেটাকে রিপ্রেজেন্ট করছেন, অর্থাৎ উপস্থাপনা করছেন। কেমন ভাবে? না সেলিব্রেটরি, অর্থাৎ যেন সেলিব্রেশন করার মুডে রয়েছেন তিনি, এই রকম ভাবে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। সেলিব্রেটরি কথার অর্থ হচ্ছে উদযাপনী। অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড, কোথাকার উপস্থাপনাগুলো তিনি আমাদের কাছে করছেন? ইংল্যান্ডের কান্ট্রি সাইড মানে পল্লী প্রকৃতিকে নিয়ে, কিংবা গ্রামাঞ্চলের যে পরিবেশ সেটাকে নিয়ে তিনি কিন্তু আমাদের সামনে উপস্থাপনা করছেন। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন মানে বিলাপ, ক্রন্দন বা মনের একটা অনুশোচনা, দুঃখ। অফ ইটস ডিসরাপশন, কিসের? না এর ধ্বংস, অর্থাৎ পল্লী প্রকৃতি যে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার কোনো একটা কষ্ট সেটাকে তার মধ্যে দিয়ে, অর্থাৎ এই কবিতার মধ্যে দিয়ে তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। সাম অফ হিজ নোটেবল কালেকশনস, সাম মানে কিছু, অফ হিজ নোটেবল মানে প্রখ্যাত, বিখ্যাত বা উল্লেখযোগ্য, কালেকশনস মানে সংগ্রহ, অফ পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, আর ফার্স্ট লাভ, স্নো স্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস, অন্যান্য কবিতাগুলো এক্সেট্রা ইত্যাদি। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। এবারে কবিতাটার বিষয়বস্তু সম্পর্কে 2-4 কথা এখানটায় লিখে দিয়েছে, আমরা সেই জায়গাটা আগে একটু পড়ে নেব। দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস, অর্থাৎ ফলোয়িং মানে হচ্ছে এই নিচের, পোয়েম মানে কবিতা,
কবিতাটি কি করছে, প্রেজেন্টস করছে, উপস্থাপনা করছে এ পেন পিকচার। পেন পিকচার মানে কি, একটা লেখচিত্র। কিসের লেখচিত্র? অফ দ্য মিলো বিউটি। মেলো বিউটি মানে কি, চোখ জুড়ানো সৌন্দর্য। অফ আটাম মানে শীতের, শরতের বা হেমন্তের। ইন দ্য কান্ট্রিসাইড অর্থাৎ পল্লী প্রকৃতির, অর্থাৎ গ্রামাঞ্চলের বা পল্লী প্রকৃতির শরৎকালীন বা হেমন্তকালীন প্রকৃতির যে পরিস্থিতি হয় বা পরিবেশ সৃষ্টি হয়, সেইটা আমাদের সামনে যেন একটা চিত্র তিনি তুলে ধরছেন তার কবিতার মধ্যে দিয়ে। অ্যাজ দিস সিজন, যেহেতু দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার। জাস্ট বিফোর মানে ঠিক আগে, কার আগে আসে? কামস মানে আসে, উইন্টার শীতের আগে। ইট ইজ ক্যারেক্টারাইজড। ক্যারেক্টারাইজড কথার অর্থ হচ্ছে চিহ্নিত করা। এটা কিভাবে চিহ্নিত করছেন তিনি? বাই ফলিং লিভস, অর্থাৎ ফলিং মানে কি, পতিত বা পড়া, লিভস মানে কি পাতা, অর্থাৎ পাতার যে খসন বা খসে যাওয়া বা পড়ে যাওয়া। সঙ্গে কি রয়েছে? বেয়ার ব্রাঞ্চেস। বেয়ার মানে উলঙ্গ, এখানে উলঙ্গ বলতে টোটাল কিছু না থাকা, ব্রাঞ্চেস মানে কি ডালপালা। শীতের সময়টা যখন শীতের আগের মুহূর্তেই হয় এটা, গাছের ডাল পাতাগুলো হলুদ হয়ে যায় এবং ধীরে ধীরে ঝরে পড়ে, সেই ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। এবং ডালপালাগুলো কি হয়, টোটালি বেয়ার হয়ে যায়, কোনো পাতা থাকে না, শুধু ডালগুলোই দাঁড়িয়ে থাকে। অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং শক্তিশালী যে বাতাস অর্থাৎ ঝোড়ো হাওয়ার কথা বলা হয়েছে এখানটায়। আশা করছি তোমরা বিষয়বস্তুটা বুঝতে পেরেছো। এবার আমরা কবিতাটা যখন পড়বো, তোমরা একটু মন দিয়ে বইটা নিয়ে দেখবে। আমি মানেগুলোও খুব সুন্দর করে এক এক করে বলে দেবো, তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। আই লাভ দ্য ফিটফুল গাস্ট। আই লাভ মানে কি, আমি ভালোবাসি, আমার খুব পছন্দ হয়। দ্য ফিটফুল গাস্ট, ফিটফুল মানে দমকা বাতাস, যেটাকে আমরা রেস্টলেস উইন্ড বলতে পারি। কিংবা ফিটফুল কথার অর্থ হচ্ছে ইরিগুলার, অনিয়মিত। গাস্ট মানে কি, বাতাস, অর্থাৎ ফিটফুল গাস্টের এক কথায় মানে হলো দমকা বাতাস বা অনিয়মিত বা অনিয়ন্ত্রিত বাতাস। দ্যাট শেক্স, দ্যাট মানে হচ্ছে যেটা, শেক্স মানে হচ্ছে ঝরিয়ে দেয়, নাড়িয়ে দেয়। কাকে? দ্য কেসমেন্ট অল ডে। অল ডে মানে হচ্ছে সারাদিন, সারাদিন ধরে কাকে নাড়াতে থাকে? দ্য কেসমেন্ট। কেসমেন্ট মানে বিরাট বিরাট বড় বড় জানালা, যেগুলো কাঁচের জানালাও বলতে পারো, কাঠের জানালাও বলতে পারো, এগুলোকে কেসমেন্ট অ্যাকচুয়ালি বলা হয়। তোমরা একটু জানবে, কিছু বছর আগে যদি চলে যাও, ইংরেজদের সময়টার কথা তোমরা যদি মনে করো, সেই ধরনের বাড়ি ঘরও তোমরা যদি দেখতে পারো, দেখবে সেখানকার জানালাগুলো অনেকটা লম্বা লম্বা, আমাদের দরজার মতো, এখনকার দরজার মতো হয়, দুটো পাল্লা যুক্ত। বাতাসে কি করছে, সেই পাল্লাগুলোকে অত্যন্ত জোরে ধপাস ধপাস করে নাড়াচ্ছে আর কি, সারাটা দিন ধরে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রিজ। ফ্রম মানে থেকে, কোথা থেকে? দ্য মসি, মসি মানে মশে পরিপূর্ণ। মস হচ্ছে এক ধরনের শ্যাওলা জাতীয় উদ্ভিদ। এলম ট্রি, অর্থাৎ এই এলম ট্রি হচ্ছে কি, ইউরোপিয়ান কিছু বৃক্ষ আছে, বড় বড় গাছ, যেগুলো বহুদিন ধরে রয়েছে এবং তাদের গাছে মস জাতীয় এক ধরনের শ্যাওলায় পুরো গাছগুলোকে যেন ঢেকে দিয়েছে। টেক্স দ্য ফেডেড লিভস। ফেডেড মানে কি, যেটা বিবর্ণ হয়ে গেছে। ফেডেড লিভস মানে কি, পাতা। অ্যাওয়ে, অ্যাওয়ে মানে সরিয়ে নেওয়া, দূরে। অর্থাৎ এখানে তোমাকে মনে রাখতে হবে টেক অ্যাওয়ে। টেক অ্যাওয়ে মানে কি, হরণ করা, ছাড়িয়ে দেওয়া, ঝরিয়ে ফেলা, শেষ করে দেওয়া, এইটা, এগুলো বোঝাতে পারে। তাহলে টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, অর্থাৎ এই যে বিবর্ণ পাতাগুলোকে কি করে, ঝরিয়ে দিচ্ছে। কে ঝরিয়ে দিচ্ছে? না এই ফিটফুল গাস্ট, এই দমকা বাতাসে। টুয়ারলিং, টুয়ারলিং বা টুয়ারলিং, টুয়ারলিং মানে কি, ঘুরপাক খাওয়া। দেম, তাদেরকে, দেম মানে তাদের, তাদেরকে তাহলে কি করছে, ঘুরপাক খাওয়াচ্ছে। বাই দ্য উইন্ডো পেন, বাই মানে এখানে পাশে, দ্য উইন্ডো পেন মানে কি, জানালার যে কাঁচ বা সার্সি থাকে তার কাছে। উইথ থাউজেন্ডস, অনেক হাজার হাজার। আদার্স, আদার্স মানে কি, অন্য, অন্য কি, অন্য সেই পাতাগুলোর সঙ্গে। ডাউন দ্য লেন, এবং সেগুলোকে কোথায় ফেলে দিচ্ছে? নিচে। কোথায়? লেনে, অর্থাৎ হচ্ছে গলি। লেন মানে গলি, অর্থাৎ বিভিন্ন বাড়ি মাঝামাঝি যে ছোট ছোট গলিগুলো, গলির রাস্তা থাকে, সেইখানে ঝরিয়ে ফেলে দিচ্ছে আর কি। চলো তাহলে ফার্স্ট স্ট্যান্জাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের স্ট্যান্জায় চলে যাচ্ছি। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। আমি আরো ভালোবাসি, কি ভালোবাসি? টু সি মানে দেখতে, দ্য শেকিং অর্থাৎ নড়ন চরণরত, অর্থাৎ দোদুল্যমান। টুইগ মানে কি? টুইগ মানে হচ্ছে গাছের নতুন ডাল। ড্যান্স অর্থাৎ
নৃত্যরত, টিল পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? দ্য শার্ট অফ ইভ, শার্ট মানে কি? ঘনিয়ে আসা বা নামা, অফ ইভ, ইভ মানে হচ্ছে ইভিনিং, অর্থাৎ সন্ধে ঘনিয়ে আসা পর্যন্ত কি করে? এই গাছের ছোট ছোট ডালগুলো, নতুন নতুন ডালগুলো নাচতে থাকে, মনে হয় যেন ডান্স করছে, এবং এটা দেখতে আমি বড়ই ভালোবাসি। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, স্প্যারোগুলো কোথায় বসে? স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি, কোথায় বসে থাকে? অন দ্য কটেজ, কটেজ মানে হচ্ছে ঘর বা কুটির, রিগ মানে কি? কোনো ঘরের যে বাড়তি অংশ যেটা বাইরের দিকে বেরিয়ে থাকে সেই অংশে বসে থাকে কে? চড়ুই। হুজ চিয়ার্প, যার কিচিরমিচির বা পাখির শব্দকে এখানে চিয়ারপি বলা হয়, তাহলে হুজ চিয়ার্প উড মেক বিলিভ, যার চিৎকার বা যার কিচিরমিচির, উড মেক বিলিভ আমাদেরকে বিশ্বাস করায়, বিশ্বাস করতে বাধ্য করায় কি না? দ্যাট স্প্রিং, বসন্ত, ওয়াজ জাস্ট নাও ফ্লিটারিং, জাস্ট নাও মানে জাস্ট এখন, ফ্লিটারিং বাই, ফ্লিটারিং মানে হচ্ছে ছলনা করা, ফ্লিটারিং বাই ইন সামার স্ল্যাভ, ইন সামার স্ল্যাভ উইথ ফ্লাওয়ার্স, ফুলের সঙ্গে, টু লাই যেন শুয়ে আছে, কোথায় না? গ্রীষ্মের কোলে, যেন ছল করছে, স্প্রিং যেন ছল করছে, ছল করে কি করছে? ফুলগুলোকে কোথায় পাঠিয়ে দিয়েছে? ঘুমাতে, কোথায় না? সামারের ল্যাপে, সামার হচ্ছে গ্রীষ্মের, গ্রীষ্মের কোলে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি আরো ভালোবাসি দেখতে, কোনটা ভালোবাসি? কি দেখতে না? দ্য কটেজ স্মোক, ঘরের বা কুটিরের যে ধোঁয়া বের হয় সেই ধোঁয়াটা দেখতে আমি ভালোবাসি। কার্ল, যেটা হচ্ছে কার্ল মানে হচ্ছে কোঁকড়ানো, অর্থাৎ কুণ্ডলি পাকিয়ে, আপওয়ার্ডস মানে উপরের দিকে ওঠে, থ্রু মধ্য দিয়ে, দ্য নেকড ট্রিজ, নেকড মানে হচ্ছে পাতাহীন যে গাছ, ঠিক আছে, সেই গাছের মধ্য দিয়ে, অর্থাৎ আমি একটু বুঝিয়ে বলি জায়গাটা। অনেক ঘরের বাইরের দিকে একটা পাইপ থাকে, অর্থাৎ রান্নার যে ধোঁয়াটা সেটা কিন্তু বেরোয়, এবং পাশে যদি কোনো গাছ থাকে সেই ধোঁয়াটা গাছের পাশ থেকে যেন মনে হচ্ছে ওই কুণ্ডলি পাখি উপরের দিকে উঠতে থাকছে ধীরে ধীরে, এইটাকে কবি কিন্তু নিরীক্ষণ করছেন। কিন্তু দ্য পিজন্স, পিজন্স মানে আমরা সকলেই জানি পায়রার। নেসল, নেসল মানে কি? নেসল মানে হচ্ছে রেস্ট নেওয়া। রাউন্ড দ্য কোট, কোথায়? রাউন্ড মানে চারপাশে, কোথায়? দ্য কোট, কোট মানে হচ্ছে যেখানে পিজন্সরা থাকে আর কি, পায়রারা থাকে, পাখির বাসা আর কি, কোট বলতে পাখির বাসাকে বোঝানো হয়। অন ডাল নভেম্বর, ডাল মানে কি? ডাল মানে বিচ্ছিরি, নভেম্বর, নভেম্বর মাসে, ডেইজ লাইক দিস, তাহলে এই রকম একটা ঝোড়ো আবহাওয়াপূর্ণ দিন যেখানে প্রচণ্ড ঝড় হচ্ছে, জানলাগুলোকে ধপাস ধপাস করে নাড়াচ্ছে, পাতাগুলোকে সব বিবর্ণ পাতাগুলোকে সব গাছ হাওয়াতে কি করছে? ঝরিয়ে দিচ্ছে, এবং এলোমেলোভাবে তারা বিক্ষিপ্তভাবে গিয়ে গলিতে পড়ছে, তাহলে পরিবেশ পরিস্থিতিটা কেমন? অত্যন্ত বিচ্ছিরি, কিন্তু ওই অর্থে ডাল কথাটাকে ব্যবহার করা হয়েছে। দ্য কক, আপন, কক মানে কি? মোরগ, আপন, আপন মানে তো উপরে বোঝায়, কোথায় আছে? দ্য ডাং হিল ক্রোয়িং, ক্রোয়িং মানে তো চিৎকার করছে, ডাং হিল মানে গোবরের স্তূপের উপরে। গ্রামগঞ্জের ঘটনা আগেই বলা হয়েছে, পল্লী প্রকৃতিতে কি হয়? সেখানে গরু মহিষ থাকে, তো সেখানকার যে মলমূত্র সেগুলোকে একটা জায়গায় স্টোর করা হয়, এবং স্টোর করতে করতে সেখানে একটা হিপ তৈরি হয়ে যায়, উঁচু একটা জায়গা তৈরি হয়ে যায়, সেখানে মোরগগুলো কি করছে? দাঁড়িয়ে সেখানে চিৎকার করছে, ক্রোয়িং। দ্য মিল সেলস, মিল মানে হচ্ছে হাওয়া কল, সেলস মানে কি? দোলা বা নড়া। অন দ্য হিথ, হিথ মানে কি? হিথ মানে হচ্ছে পতিত জমি, অর্থাৎ পড়ে থাকা জমি। অ্যাগোয়িং, অ্যাগোয়িং মানে সেখানে জোরে ঘোড়া। মনে রাখবে এই লাইনটা একটুখানি সমস্যা হতে পারে বুঝতে, অর্থাৎ যেখানে যে সমস্ত গ্রামের যেসব পল্লী প্রকৃতিতে অনেক ফাঁকা জায়গা পড়ে থাকে, যেখানে উর্বর জমি থাকে না, পড়ে থাকে সেসব জমিগুলো, সেই সব জমিতে যেসব মিলগুলো রয়েছে অর্থাৎ কারখানাগুলো রয়েছে, সেখানকার যে হাওয়া কলগুলো সেগুলো বেশ জোরে সেখানে ঘুরছে।
কেন জোরে ঘুরছে সেইটা তোমাদের একটু জানা উচিত, কারণ সেই চাকাগুলো কি হচ্ছে, মিলের উপরে যে পাখার মতো চাকাগুলো থাকে ভিতরের বায়ুটাকে বাইরে টেনে বের করার জন্য, সেই চাকাগুলো কি হচ্ছে, হাওয়াতে দমকা বাতাস পাচ্ছে এবং ঘুরছে জোরে। দ্য ফেদার, ফেদার মানে কি, পালক। ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, পালক আসছে কোথার থেকে, দ্য র্যাভেন্স, র্যাভেন মানে হচ্ছে দাঁড় কাক, মনে থাকবে, র্যাভেন্স মানে হচ্ছে দাঁড় কাক, ব্রেস্ট মানে কি, দাঁড় কাকের বুক থেকে। ফলস মানে পড়ছে, অন দ্য স্টাবললি, স্টাবল মানে নাড়া, ঠিক আছে, লি মানে হচ্ছে তৃণপ্রান্তরমা, ঘাসের জমি। একটুখানি এখানটায়ও তোমাদের বোঝার আছে। দেখো কোনো একটা জায়গায় কাক বা দাঁড় কাক বসে আছে এবং প্রচণ্ড হাওয়ায় তার বুকের থেকে একটা পালক খসে বেরিয়ে এসছে এবং সেটা হাওয়াতে নিয়ে কোথায় ফেলছে না, যেখানে স্টাবল লি রয়েছে, অর্থাৎ একটা তৃণভূমি বা ঘাসের জমি বা যেখানে চাষবাস হয় এরকম জায়গা, যেখানে উপরে ফসলটা কেটে নেওয়া হয়েছে, নাড়াটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ নিচের অংশটা দাঁড়িয়ে আছে সেখানে। দ্য অ্যাকর্নস, অ্যাকর্ন মানে কি, বাদাম জাতীয় এক জাতীয় ফল, যার নাম হচ্ছে ওক গাছের ফল, অনেকটা ওই রকম দেখতে। নিয়ার, কাছাকাছি। দ্য ওল্ড ক্রুজ নেস্ট, একটা পুরাতন কাকের বাসা, কাকের বাসার পাশে কি আছে না, একটা ওক গাছ রয়েছে, সেখান থেকে কি হচ্ছে, ওক গাছের ফল, ফল মানে হচ্ছে পড়ছে, প্যাটারিং, প্যাটারিং মানে টুপটাপ করে পড়া, ঝরে পড়া, হাওয়াতে দোলা খেয়ে ওই ওক গাছের ফলগুলো টুপটাপ করে ঝরে পড়ছে ডাউন দ্য ট্রি, অর্থাৎ গাছের নিচে। দ্য গ্রান্টিং পিগস, গ্রান্টিং মানে ঘোঁত ঘোঁত আওয়াজ করা, যে পিগগুলো, শুকরগুলো। দ্যাট ওয়েট ফর অল, তারা কি করছে, অপেক্ষা করছে এই সমস্ত কিছুর জন্য। স্ক্র্যাম্বেল, স্ক্র্যাম্বেল মানে হচ্ছে ঠেলাঠেলি করা, একটু লিখে নিও তোমরা, স্ক্র্যাম্বেল মানে হচ্ছে ঠেলাঠেলি করা। অ্যান্ড হারি, তাড়াহুড়ো করা। হয়ার দে ফল, যেখানে দে ফল মানে তারা পড়ছে, দে মানে সেই অ্যাকর্নসগুলোর কথা বলা হচ্ছে। ফিটফুল গাছটে বা দমকা বাতাসে ওক গাছের ফলগুলো ঝরে ঝরে পড়ছে, কোথায়, নিচে, এবং সেখানে এই গ্রান্টিং পিগসগুলো, অর্থাৎ ঘোঁত ঘোঁত আওয়াজ করতে করতে এই শুকরগুলো একে অপরের মধ্যে স্ক্র্যাম্বল করছে, অর্থাৎ ঠেলাঠেলি করছে। অ্যান্ড হারি, অর্থাৎ তাড়াহুড়ো করছে। তো আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। আমি কবিতার প্রথমেই একটুখানি বলেছিলাম, দেখো এই যে দমকা বাতাস, এই দমকা বাতাসে কি করছে, আমাদের পুরাতন যেসব জিনিসগুলো রয়েছে, যেমন একটা সিম্বলিক্যাল শব্দ রয়েছে যেটা হচ্ছে ওই পাতাগুলো আর কি, লিভসগুলোকে, সেগুলোকে তারা ঝরিয়ে দিচ্ছে। তাহলে নতুন করে আবার পাতা গজানোর সময় আসছে, অর্থাৎ পুরাতনকে ছেড়ে নতুন করে আবার জেগে ওঠার সময় আসবে একটা সময়। আবার দেখো যে সমস্ত পাখিরা আজকে পাখির বাসায় ঢুকে আছে, সেই সমস্ত পাখিগুলো আবার এক সময় বেরিয়ে আসবে। আবার কোনো কোনো জায়গা তুমি দেখো এই ঝড়ের ফলেও ওক গাছের ফলগুলো যে ঝরে ঝরে পড়ছে, সেটাতেও এই পিগসগুলোর লাভ হচ্ছে, তারাও কিন্তু সেই জায়গাগুলো খেতে পাচ্ছে। তো এইভাবে কোনো না কোনো একটা জায়গাতে মনে হচ্ছে যেন আগামী দিনে প্রকৃতি আবার নতুন করে সাজবে, সেখানে কবি প্রচণ্ড আশাবাদী, এবং এই যে পরিবেশটাকে তিনি হতাশ না হয়ে অত্যন্ত আশার সঙ্গে, ঠিক আছে, বা আশাবাদী হয়ে তিনি কিন্তু এই পরিবেশের এই পরিস্থিতিটাকে সুন্দরভাবে উপভোগ করছেন। আমাদের কবিতাটা এই পর্যন্তই। চলো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে, এবং যদি তোমাদের ভালো লাগে এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা অল বাটনটা তোমরা ক্লিক করে রেখো, কেমন? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।